হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি চিংড়ি শুটকি দিয়ে কচুর শাক রান্না করে দেখাবো। খুবই সহজেই তৈরি হয়ে যায় এই রেসিপিটি। এর জন্য আমি এই যে চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি 50 গ্রামের মতো, আর এখানে এক আটি এই যে কচুর শাক নিয়ে নিয়েছি। এটা যদিও কচুর ডগা, তাও আমরা এটাকে শাকই বলে থাকি। এই যে এটা অনেক লম্বা ছিল, দুই টুকরো করে আমি কেটে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে ছিলে ধুয়ে কেটে পরিষ্কার করে নিব। আর এই চিংড়ি শুটকিতে অনেক ময়লা থাকে, চিংড়ি শুটকিটি আমি বেছে পরিষ্কার করে নিব। এই দেখেন, এই যে কচু শাক আমি এই যে দেখেন আমি এটাকে এই যে ছিলে তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা হাঁড়িতে গরম পানি করে লবণ দিয়ে দিলাম। লবণটা একটু নেড়ে দিব। এই যে এখন দিয়ে দিব এই যে কেটে ধুয়ে রাখা কচুর শাক। এই যে এখন এটাকে ঢেকে আমি সেদ্ধ করে নিব, মোটামুটি সেদ্ধ করে নিব। আর এই যে চিংড়ি শুটকিটাকে আমি ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন কাঠখোলায় টেলে এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এই দেখেন কচুর শাকটা মোটামুটি ভাপানো হয়ে গেছে। আমি পুরো সিদ্ধ করিনি, কারণ এটাকে আমি আবার ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিব। এই যে পানিটা ছেঁকে তুলে নিলাম, পানিটা অনেক কালো হয়ে গেছে। এই যে যদি গলায় ধরার থাকে তাহলে এই যে সেদ্ধ করে নিলে আর গলায় ধরবে না। এই যে এটা নারিকেলি কচু, এমনিতেই গলায় ধরে না। আর এই যে চিংড়ি শুটকি আমি ভালোভাবে টেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখানে পানিটা ঝরিয়ে রেখেছি। আর এই যে কচু শাক আমি আবার ফ্রেশ পানি দিয়ে ধুয়ে এই যে পানিটা যথাসম্ভব একটু চিপে নিয়েছি। এই যে তাও পানি আছে এর মধ্যে। এখন একটা হাঁড়িতে আমি এই যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি, যেহেতু চিংড়ি শুটকিটা আমি এখন একটু ভেজে নিব, পরে তেলটা উঠিয়ে রেখে দিব। এই যে এখন সামান্য লবণ দিয়ে এই যে শুটকি মাছটাকে ভালোভাবে টেলে মচমচে করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিব। এই যে নেড়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে লাল করে। এই যে লাল করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে এক সাইড করে দেখেন তেলটাকে এক সাইডে নিয়ে নিয়েছি। এখন এটাকে ছেঁকে তেল থেকে যে তুলে নিব। এই যে তেল থেকে তুলে নিয়েছি, এই দেখেন এইভাবে আমি তুলে নিলাম, তেলটা কমিয়ে রেখেছি। এখন দিয়ে দিব এই তেলের মধ্যেই কালি জিরা ফোড়ন, সামান্য পরিমাণ কালি জিরা দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ। এখানে আমি পেঁয়াজ, যে কাঁচা মরিচ আর তেজপাতা রেখেছি, এখন দিয়ে দিলাম 4টা কাঁচা মরিচ চিড়ে নিয়েছি আর 3টা তেজপাতা আমি এই যে ছিঁড়ে নিয়েছি। দেখেন এই তো এখন একটু ভেজে দিয়ে দিব। এই যে এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব। এই দেখেন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব 3 কোয়া রসুন কুচি, একটু মোটা করে কুচি করে নিয়েছি। যেহেতু শাক জাতীয় সবকিছুতে একটু রসুন ভালো লাগে। এই দেখেন এখানে দিয়ে দিব, রসুনটা একটু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে একটু মশলাটা মিশিয়ে নিব তেলের সাথে। এই দেখেন মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব পানি, নাহলে মশলাটা পুড়ে যাবে। সামান্য পরিমাণ পানি দিয়ে এখন এটাকে একটু ভেজে নিতে হবে। মশলাটাকে ভেজে নিয়ে এই দেখেন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এই যে কচু শাক দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে কচু শাকটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখেন মিশিয়ে এখন আমি ঢেকে রেখে দিব মিডিয়াম টু লো আছে এই যে 10 মিনিটের জন্য। এই দেখেন 10 মিনিট পরে কচু শাক থেকে অনেক পানি বের হয়েছে। এই যে এখন দিয়ে দিব আর একটু লবণ লাগবে, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এই যে লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে আমি আবার একটু ঢেকে রেখে দিব এই যে আরো 5 মিনিটের জন্য। এখন আমি মিডিয়াম আঁচে, এই দেখেন 5 মিনিট পর পানিটা শুকিয়ে গেছে। মিডিয়াম আঁচে আমি রেখেছিলাম।
এখন নেড়ে চেড়ে আরেকটু পানি শুকিয়ে নিব। এই দেখেন চামচের সাহায্যে আমি একটু থেতলিয়ে নিচ্ছি, শাকটা একদম মিহি হয়ে যাবে। এই দেখেন কত কমে গেছে, শাক আরো কমে যাবে। এই যে এখন দিয়ে দিলাম ভেজে রাখা এই যে চিংড়ি শুটকি। এই দেখেন পানিটাও শুকিয়ে গেছে। আমি এখন একটু নেড়ে চেড়ে এটাকে একটু আরেকটু ভেজে নিব। দেখেন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব এই যে 2টা কাঁচা মরিচ টুকরো করে দিয়ে দিলাম। এটা ঝাল হবে না, এটা শুধু ঘ্রাণের জন্য। আমার শাকটা প্রায় রেডি হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব এই যে 1 স্লাইস লেবু রসটা চিপে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে, বেশিক্ষণ রাখবো না, নেড়ে চেড়ে এই যে আমি এখন ঢেকে রেখে দিব, দিয়ে চুলাটা অফ করে দিব। এই যে 2-3 মিনিট পরেই দেখেন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এই যে শাক, কচু শাক রেডি হয়ে গেছে। এখন তুলে নিলাম। এই যে চিংড়ি শুটকি দিয়ে কচু শাক এরা রান্না। এই রেসিপিটি আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, অসাধারণ মজার হয় এই রেসিপিটি। এই যে কচু শাক আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এইভাবে আপনারা চিংড়ি শুটকি দিয়ে রান্না করবেন। যারা কখনো খাননি তারা অবশ্যই করে দেখবেন, খেয়ে দেখবেন। খুবই মজা হয়, খুবই টেস্টি এবং খুবই সহজেই তৈরি করা যায় এই রেসিপিটি। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট